বাবা রড আইনেস কত দেখো দিন ইট এনেছে বালি এনেছে সিমেন্ট এনেছে আল্লাহ বলে আপন মনে ঘর করবে তাই না রড ইনেস করতে বাহ এই মিস্ত্রি ভাই এদিকে তোর মালিক কই মালিক ভিতরে কি কাজ করছে সব মিস্ত্রিরা সব কল ঠিক হবেন তো কলের তো অবস্থা ভালো না দেখছি আল্লাহ জানে মিস্ত্রিরা কি করছে আমি কিছু বুঝতে না কল মিস্ত্রি কি করে গেল ঠিকই করছে ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাদা আমার সাধু দাদা চলে গেছে ভালো আছেন সাধু দাদা গায়ে মাখে না কাদা মন্ডা বলো সাদা সিধা শোনেন সাধুর দেশে বাঁচতে হলে সাধুর সাথে তাল মিলে চলতে তো হবে তা কই কিছু তো দেওয়ার দরকার না ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি রোজা থাকি আল্লাহর পথে সবসময় থাকি আমি বেআইনি কাজ করতে পারবেন না তাই না তাহলে দেশেও থাকতে পারবেন না পাঠিয়ে দেবো পাকিস্তানে ঠিক তো শোনেন কোনো কথা শুনতে চাই না আপনি আমার ছেলে ফেলে কিছু খাবে পিকনিক করবে ওই যে আপনার একটা গরু বাঁধা দেখে আসলাম গরুটা আমি নিয়ে যাবেন ভাই বুঝা গেছে আপনি কিছু মনে করবেন না গরুটা আমাকে দিয়ে দিলেন মনে করেন যে দাম করে দিলেন মনে রাখেন কি অসন্তুষ্ট নাকি মনে করে এরাম কাছে এরাম কাছেন কে ঘোড়ার মতো মাছ চাপাচ্ছেন কে কথা ভেবে বলছেন কে শোনেন কোনো কথা নেই আমি বেশি কথা বলতে পারি না এবং বেশি কথা বলতে হয় না আসি না চলে গেলাম ও গরু খেলে নিয়ে চলে যাবানে আল্লাহ তুমি ওদের হাত থেকে আমার হেফাজত করো আল্লাহ আর ওদের তুমি হেদায়েত করো এ রাজ্য কা আমি রে আছে সবাই আছে আরে সুমন্দিরা আলাদা কি হইলো এটা কেউ কিনলো না যাক কোনো ব্যাপার না আছে ওই সাসা গরু বাসু যা সব আমরা বিয়ে তিন চারটে মুরগি ছিল বল আমি এগুলো জোরে ভাই গরু তোর মালিক আমাকে দিয়ে দিয়েছে এই গরুটা তো গরুটা বাবারে কোনো মিছিল মিটিং এর জন্য যায় না আমাদের এখন খুব আমাকে গায়ে খুব দোষ শরীরে গন্ধ খুব দেখে শুনে চলো সাবধানে থাকো যাও আচ্ছা গেলাম আমার মাসে এখন মোটামুটি ইনকাম এলাকার নেতৃত্ব দিক তো আমি যাবো তাই লম্বা আসছে আসেন আমি তো আপনার আসেন ওয়ালাইকুম আসসালাম আমি বলেছি সাধু কবা না ভাই আমি কি হিন্দু নাকি আমি সাধু বলো তুমি আমার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো বড় টুপি মাথায় দিয়েছো বড় পাঞ্জাবি গায়ে দিয়েছ বিনা তুমি কি যা তা মনে করো মানুষকে হ্যাঁ শোনো ভাই আমি কোনো কথা বলতে আসি না তোমার অপেক্ষায় ছিলাম ওই তুমি এক কাজ করো ছেলে বেলে সে গরুটা তো খেয়ে ফেল দিল তো ওই কিছু পয়সার ব্যাপার স্যাপার তো বোঝোই তো বাড়ি টাড়ি করে কমপ্লিট করে ফেললে এখন কিছু পয়সা করে দাও নাই তো আমার ছেলে বেলে চালাতে পারছি না আমি আমার একটা দল চালাতে হয় এলাকায় কিছু পয়সা দাও আপনার দল তো ক্ষমতায় আপনার নেতা বা নেত্রী এরা তো খুব ধর্মপ্রায়ণ তা আপনি এরকম করছেন আমি খুব খারাপ মানুষ তাই না আমি সাদাবাজি আমি জুলুমখোর আমি হারামখোর আমার জাতা মনে করো আমার যদি জুলুমখোর হারামখোর সাদাবাজি মনে করছো ভাই টাকা দেওয়া লাগবে আমার গ্রামে আমার মহল্লায় থাকতে হলে ভাই তোমার টাকা দেওয়া লাগবে কারণ তোমার আমি বারবার বলেছি তুমি আমার দলে আসো তুমি আমার কথা শোনোনি আমি কোনো কথা শুনতে চাই না তুমি হয় আমার দলে আসবা আমার আন্ডারে থাকবা আর নাই তো এই মহলে থাকতে হলে তোমাকে টাকা দেওয়া লাগবে কোনটা করবো তাই বলো ভাই শোনো দেখিছো ভাই আমি এখন যাই ছন্দ মিলিয়েছে তাই না আমি বললাম কি টাকা দিবা না মহলে থাকবা না মায়ের খাবা যাক তুমি কি দুধের সরে ঘোল বলবা দুধের সরে ঘোল বলবি তুই কথা কাজে লাগে না ভাই আর মারবি ভাই ও ভাই আর মারিস না ভাই আর মারবি কত ভাই
এই শোন, মারির দেখিস কি? মারির দেখিস নাকি? এদিক থাকা, এদিক থাকা। ওরা আরাম করছে কে? টাল খাচ্ছিস কে? হ্যাঁ, সিরিয়াল চালাতে লোক লাগে না, টাকা পয়সা লাগে না? লাগে ভাই, লাগে। এই তোরা চুপ করে থাক, একটা কথা বলবি না। ঠিক আছে বস, লাগে ভাই। কাল খুলে দেবো মনে হয়। কথা না কইছি, কথা বলবি না কেউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইসব ছেলে পেলে চালাতি আমার খরচ লাগে না। যা, তোর এই গরু আর কাছে ওটা নিয়ে চলে যাচ্ছে। যা যা, না তুমি মাথায় দে, যা যা যা। এই সবাই তোর সাথে গ্রামের সাথীগণ, ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কুরআন হাদিসের কথা কিছু আলাপ করব। আপনারা ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজের নিষেধ করবেন। অন্যায় কাজের প্রতিবাদ করতে আপনারা কেউ ভয় করবেন না। আরেক জায়গায় যাই ভাই। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ভাই ভাই আর মার পাছান পাছান ভাই আর মার পাছান ভাই পাছান। ভাই আর মারিস না এই ভাই। এদিকে আয়। এসব জায়গায় জঙ্গিবাদ সৃষ্টি করিস, তাই না? হ্যাঁ, আন্দোলন সৃষ্টি করছে, সরকার বিরোধী কাজ করছে, তাই না? আপনি আর এই খেলে দেবো না ভাই আমরা ওই কাজ করতেনি ভাই। ভাই আমরা কোন জায়গায় 1 থেকে 2 জনের বেশি লোক জটলা করলে ঠিকই কিন্তু আমি ভেঙে যাবো, কে দিচ্ছি, পুলিশে ফোন দেবো, কে দিচ্ছি। এই শোন, এবার তোর আমি জান ভিক্ষা দিলাম, আর তুই কিন্তু খুব বেড়ে গেছিস। আমি দেখছি তুই লুকিয়ে লুকিয়ে এই সমস্ত লোক নিয়ে তুই আন্দোলন শুরু করিস, তাই না? সরকার বিরোধী কাজ শুরু করছিস, তাই না? এই কাজটা কিন্তু ভাই তুই ঠিক করলি নে। সামনে আরো দিন আছে, এই দিন কিন্তু নিয়ে যাব সেই দিনের কাছে। সেদিন কিন্তু ঠিকই তোর প্রতিদান দিতে হবে। সবাই মিষ্টি মুখ করেন, সরকার পদত্যাগ হয়েছে, আমাদের দল এখন ক্ষমতা আছে, সবাই মিষ্টি মুখ। সবাই মিষ্টি মুখ করেন, এখন ক্ষমতা আমাদের, এখন আমরা আপনারা সব কেউ ঠিক আছে। নাম দেবো না ফিরোজ নাম দেবো। শহরে অধিক দালামটা শুরু হয়ে গিয়েছে, আবার সরকার ক্ষমতা পদত্যাগ করেছে, এখন আমি করে যাবো, কি করবো? আল্লাহ তুমি বাঁচাও, আমি কি করে বাঁচ করে পালিয়ে যাবি করে। কুকুর হতে পারে, তাহলে আমরা কুকুর নাকি? ওর মারতে হবে না? জীবনে খুব খেয়েছে। মাপ চাই তখন আল্লাহ মাপ করে দেবে। ভাই আমার মাপকে দেওয়া যায় না? ভাই আমার মাপকে দেওয়া যায় না? মাপ তো করে দেবো, মাপ তো দেবো। আমার একটু মাপ করে দেবেন, আমি জীবনে অনেক অন্যায় করেছি। আজকে তার পয়সা দিয়ে দেবো, লা দিয়ে দেবো, ভাই করে দেবো। এই কেউ এর গায়ে হাত দিস না, সবাই চলে যা। কিরে কিরকম লাগে? কিরে তোর বলিলাম না এই দিন দিন না বাচ্চা, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। ছাত্র মানুষ, তুই আমার জীবনটা একেবারে অন্ধকার করে দিছি, তুই আমার জীবনে 17টা মামলা দিছি। ভাই একটু আগে আসেন ভাই, আমার একটু ভিক্ষা জীবন ভিক্ষা দেন ভাই, আমার একটু মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি, আসলে ক্ষমতার দাপটে আমি কি যে কখন কার কি কইছি আমি কিছুই বুঝতে পারিনি, আমার মাফ করে দেন ভাই। ভাই মার হাটটা ছেলেমেয়ে তো সব খেয়ে দিলাম, এখন আর কি করবেন করেন। ভাই আমার একটু মাফ করে দাও। না না তোর কোনো মাপ নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাফ করে দিয়েছেন, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। এই ও তুই জাতির কাছে ক্ষমা চা, জাতির কাছে ক্ষমা চা। আমি আসলে ভুলই করেছি ভাই, আসলে আমি যদি আপনারা যদি আমার ক্ষমা না করতেন তাহলে আমার আজকে কি অবস্থা হইতো আমি নিজেও জানি না। তো আমি আমার দেশবাসী ভাই নামাজি মা বোনদেরকে বলতে চাই,
আমার মতন এইরকম রাজনীতি যেন কেউ করেন না। রাজনীতি মানে প্রতিহিংসা, রাজনীতি মানে ঘৃণা, রাজনীতি মানে অবহেলা, রাজনীতি মানে দাবড়া দাবড়ি, এই কাজ কেউ করবেন না। রাজনীতির সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা রাজনীতি করেন, মানুষের সেবা করা হচ্ছে রাজনীতির কাম।